আমন্ত্রণ জানাচ্ছি হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুয়াবজা। সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আম্রপালি আসলে এমনই একটা প্রোডাক্ট, এটা আমের নির্যাস থেকে তৈরি করা হয়। আজকে আমি সেই আম্রপালি দিয়েই আপনাদের তৈরি করে দেখাবো আম্রপালি ফ্রুটস কাস্টার্ড। চলুন আম্রপালি ফ্রুটস কাস্টার্ড তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিই। আমাদের লাগছে ফল, এখানে পেঁপে আছে, আঙ্গুর আছে, আপেল আছে, আনার আছে, ফল পছন্দ মতো, বাদাম, এখানে কাঠবাদাম কাজু বাদাম দুটোই আছে, কাস্টার্ড পাউডার, দুধ, পানি, সুগার সিরাপ এবং আম্রপালি, এই লাগছে আমাদের এখানে উপকরণ। এবার আমি রান্নায় চলে যাব। আমি আম্রপালি একটু ঢেলে নিচ্ছি। কাস্টার্ডের সাথে আম্রপালির ফ্লেভারটা খুব ভালো যায়। আমি কাস্টার্ড পাউডারটা গুলে নিব। প্যানে আমি পানি দিয়ে দিলাম, মিল্কটাও গুলিয়ে নেব। চুলা আমি একটু পরে অন করব। এখানে কাস্টার্ড পাউডার গুলিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। কাস্টার্ড কিন্তু কম বেশি আমরা বাড়িতে সবাই করি, কিন্তু আম্রপালি দিয়ে তো করি না। আমি আজকে আম্রপালি দিয়েই তৈরি করে দেখাবো। ঠান্ডা পানিতে আমি দুধটা গুলিয়ে নিলাম, কাস্টার্ডটাও অ্যাড করে দিলাম। এরপর চুলাটা আমি অন করে দিব। চুলাটা অন করে দিয়েছি। এরপর আমি কিছু সুগার দিয়ে দিব এখানে। আপনারা চাইলে সুগার সিরাপও দিতে পারেন। আমি সুগার সিরাপ, সুগার দুটোই চাইলে অ্যাড করতে পারেন, তবে এর মধ্যে সুগার দিলে চলবে। কিন্তু যখন আপনারা কোনো ড্রিঙ্কস তৈরি করবেন অবশ্যই সুগার সিরাপ ব্যবহার করবেন। আমি যেহেতু আম্রপালি এখানে অ্যাড করব, আম্রপালিতে প্রচুর সুইটস আছে, তার জন্য আমি সুইটসটা একটু কম দিলাম। সুইটস কিন্তু যার যার নিজের পছন্দ মতো। আমি ফ্রুট কাস্টার্ডের জন্য ফ্রুটসগুলো যেখানে সার্ভ করব সেখানেই দিয়ে দিলাম। ফলগুলো এইভাবে বিছিয়ে দিতে হবে। কিছু আনার এখানে দিয়ে দিচ্ছি, কিছু আনার উপরে দিব। কাস্টার্ডটা ঘন হওয়া পর্যন্ত কন্টিনিউয়াস নাড়তে হবে। আমি যেহেতু আম্রপালি অ্যাড করছি তার জন্য কোনো ফ্লেভার অ্যাড করব না, ভ্যানিলা দেব না, কিছু না, কারণ এখানে আম্রপালির ফ্লেভারসটাই আমার মেইন ফ্লেভার হয়ে দাঁড়াবে। দ্যাটস ওয়াই একটু ঘন হয়ে গেলে আমি জাস্ট উপরে ঢেলে দিব। আমার কাস্টার্ডটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এরপর যেটা করব, আমি ফ্রুটস এখানে রেখে দিয়েছি। সবসময় আপনারা যেটা করবেন, কাস্টার্ডটা আগে বানিয়ে ফ্রিজে ঠান্ডা করে রেখে ফলটাও আপনি আলাদা করে ঠান্ডা রাখবেন। পরিবেশন করার আগে দুটো মিক্স করবেন, কারণ আপনি যদি আগেই গরম কাস্টার্ডের মধ্যে ফ্রুটস দিয়ে দেন তাহলে ফল থেকে পানি ছেড়ে দিবে। সেই জন্যই আপনাদের এই ট্রিক্সটা আমি বলে দিলাম। ফলও ঠান্ডা থাকবে, আপনার কাস্টার্ড ঠান্ডা থাকবে, আপনি জাস্ট একটু বিট করে মিক্স করে দিবেন। প্রিয় দর্শক, আম্রপালি ইফতার রেসিপি থেকে আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুয়াবজা। ফিরে এলাম ব্রেকের পর। আমার কাস্টার্ড হয়ে গেছে, আমি অফ করে দিলাম। এখন
ফ্রুটসের ওপরে কাস্টার্ডটা ঢেলে দিব। উপরে একটু আনার দিয়ে দিচ্ছি, আনার, পেস্তা বাদাম, আমি এখন হুইপ ক্রিম দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি। সাইডগুলো দিয়ে দিচ্ছি। আসলে কাস্টার্ড কিন্তু এমন একটা জিনিস, মানে ডেজার্ট সব সময় একটু সাজানো গোছানো হলে দেখতে ভাল লাগে। আমি কিছু ডেকোরেশন পিস চকলেট দিয়ে করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এই দিয়ে দিলাম। ঠিক মাঝখানে দিয়ে দিব একটা চেরি। তৈরি হয়ে গেল আমার আম্রপালি কাস্টার্ড। অ্যাকচুয়ালি রমজানে যেটা দরকার, আমাদের ফ্রুটস খাওয়াটা অত্যন্ত প্রয়োজন। আপনারা চাইলে এইভাবে কয়েক রকমের ফল একসাথে করে কাস্টার্ডটা রেডি করে ফ্রিজে রেখে যেতে পারেন। বিশেষ করে যারা অনেক বেশি ব্যস্ত থাকেন বাড়িতে, তাদেরই কিন্তু আবার এসে ইফতারটাও রেডি করতে হয়। তো আপনারা আগে থেকে দুটো জিনিস যদি করে রাখেন তাহলে খুব ইজি হয়। আপনাদেরকে একটা টিপস দিয়ে দিচ্ছি, ফল কেটে একটু লেবুর রস আর চিনি মিশিয়ে পানি দিয়ে আপনি যদি একটা কন্টেনারে রেখে দেন ফ্রিজে, তাহলে ফ্রুটস কখনোই কালো হবে না। আপনার যখন দরকার তখন আপনি বের করে কাস্টার্ড আর ফ্রুটস একসাথে এইভাবে পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করতে পারেন। আমি রাহিমা সুলতানা রিতা আজকের মতো বিদায় নিচ্ছি হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুয়াবজা থেকে। আশা করি আপনারা ভালো থাকবেন, আর চোখ রাখতে ভুলবেন না এটিএন নিউজের পর্দায়। প্রতিদিন আমি কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে যাব একই সময় নতুন নতুন সব রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুয়াবজা।